হৃৎপিণ্ড থেমে যাওয়ার পরও আপনার মস্তিষ্ক বেঁচে থাকে। আজকে জানবো সেই কয়েক মিনিটে মাথার ভিতরে আসলে কি ঘটে। বন্ধুরা, আমরা সবাই ভাবি হার্ট থেমে গেলেই মানুষ সাথে সাথে শেষ হয়ে যায়। ডাক্তার এসে বলে দেন সময় শেষ, কাগজে লেখা হয় মৃত্যুর সময়, কিন্তু আসল ঘটনা এত সহজ না। মস্তিষ্ক তখনও কাজ করে যাচ্ছে, কিছুক্ষণের জন্য হলো। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? বিজ্ঞানীরা মনে করেন ওই কয়েক মিনিটে মানুষ হয়তো তার পুরো জীবনটা আরেকবার দেখে ফেলে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা এটা নিয়েই কথা বলবো, বিশ্বাস বা কল্পনা দিয়ে না, একদম বিজ্ঞানের চোখ দিয়ে। মস্তিষ্কের ভিতরে ঠিক কি হয় যখন হৃৎপিণ্ড থেমে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ দিকে এমন একটা তথ্য আছে যেটা শুনলে গা শিউরে উঠবে। প্রথমেই বলি, হৃৎপিণ্ড থামার পর ঠিক কি ঘটনা ঘটে। হার্ট থামলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়। কিন্তু এখানেই সবাই ভুল করে ভাবে যে মস্তিষ্কের কোষ সাথে সাথে মরে যায়। না, বাস্তবে অক্সিজেন ছাড়াও মস্তিষ্কের কোষগুলো আরো কিছু সময়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং স্বয়ংক্রিয় থাকতে পারে। 2023 সালে একদল আন্তর্জাতিক গবেষক একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়। তারা একজন মুমূর্ষু রোগীর মাথায় সেন্সর লাগিয়ে ব্রেন ওয়েভ রেকর্ড করেছিলেন। হঠাৎ রোগীর হার্ট অ্যাটাক হয় আর তিনি মারা যান, কিন্তু রেকর্ডিং যন্ত্র বন্ধ হয়নি, চলতেই থাকে। আর সেখানে যা রেকর্ড হয় তা দেখে গবেষকরাও অবাক হয়ে যান। হার্ট থেমে যাওয়ার পরও প্রায় 30 সেকেন্ড ধরে মস্তিষ্কে ঠিক সেই রকম তরঙ্গ দেখা যায়, যা সাধারণ মানুষ গভীর স্বপ্ন দেখার সময় বা কোনো পুরনো স্মৃতি মনে করার সময় দেখা যায়। এই একটা তথ্য বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাহলে কি সত্যি মৃত্যুর এই মুহূর্তে মানুষ কিছু একটা দেখে, কিছু একটা অনুভব করে? আপনি নিশ্চয়ই শুনছেন, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তার চোখের সামনে নাকি পুরো জীবনটা সিনেমার মতো ভেসে ওঠে। ছোটবেলায় স্মৃতি, প্রিয় মানুষদের মুখ, পুরনো দিনগুলো সব একসাথে। এটা কি সত্যি গল্প, নাকি এর পেছনে সত্যি বিজ্ঞান আছে? গবেষকরা বলছেন মস্তিষ্কের যে অংশ স্মৃতি জমা রাখে আর স্বপ্ন তৈরি করে, মৃত্যুর ঠিক আগে ও পরে সেই অংশ অস্বাভাবিক রকম স্বয়ংক্রিয় হয়ে ওঠে। অক্সিজেনের অভাব মস্তিষ্কের কোষগুলো যেন একটা শেষ চেষ্টা চালায়, আর সেই সময় পুরনো স্মৃতিগুলো একসাথে জেগে উঠতে পারে। এটাকেই হয়তো মানুষ বলে জীবনের পুরো চলচ্চিত্র চোখের সামনে দেখা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি মস্তিষ্ক সত্যি এভাবে কাজ করে, তাহলে সেই কয়েক সেকেন্ড একজন মানুষ কতটুকু অনুভব করতে পারে? বিজ্ঞানীদের ধারণা, মৃত্যুর এই মুহূর্তে সময়ে হিসাবটাই পাল্টে যায়। হয়তো বাস্তবে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই ব্যক্তির কাছে মনে হতে পারে যেন অনন্তকাল। এখন আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার, ব্রেইন ডেথ আর প্রকৃত মৃত্যু কি একই জিনিস? উত্তর হলো না। ডাক্তাররা যখন কাউকে ব্রেইন ডেথ ঘোষণা করেন, তার মানে এই না যে মস্তিষ্কের সব কোষ মরে গেছে। ব্রেইন ডেথ মানে হলো মস্তিষ্কের যে অংশ শ্বাস প্রশ্বাস আর হৃৎপিণ্ডের মতো জরুরি কাজ নিয়ন্ত্রণ করে, সেই অংশ আর কাজ করছে না। কিন্তু মস্তিষ্কের কিছু কোষ তখনও কিছু সময়ের জন্য কার্যকর থাকতে পারে। এই কারণেই অনেক ঘটনা দেখা গেছে ব্রেইন ডেথ ঘোষণার পরও শরীরে হালকা প্রক্রিয়া দেখা যায়, একটু নাড়াচাড়া, পেশির সংকোচন। অনেকে এটা দেখে ভয় পেয়ে ভাবেন মানুষটা বুঝি ফিরে আসছে, কিন্তু আসলে এটা শুধু স্নায়ুতন্ত্রের একটা স্বাভাবিক শেষ প্রক্রিয়া। আর এখানেই আসল রহস্য শুরু হয়। বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে বলতে পারে না মৃত্যুর এই কয়েক সেকেন্ড মানুষ সত্যি কিছু অনুভব করে কিনা, নাকি এটা শুধু মস্তিষ্কের কোষের একটা রাসায়নিক প্রক্রিয়া মাত্র। কারণ যিনি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তিনি তো আর ফিরে এসে বলতে পারেন না তার কেমন লেগেছিল। তবে যাদের পিসিআর দিয়ে বা চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনা হয়েছে, তাদের অনেকেই আশ্চর্যজনক ভাবে একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন। এটা
একটা গভীর শান্তির অনুভূতি, উজ্জ্বল আলো দেখা, এমনকি নিজের শরীরটাকে উপর থেকে দেখার অনুভূতি। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর সন্নিকটের অভিজ্ঞতা। মজার ব্যাপার হলো পৃথিবীর একদম আলাদা আলাদা সংস্কৃতির মানুষ যারা কখনো একে অপরের সংস্পর্শে আসেনি, তারাও প্রায় একই রকম অভিজ্ঞতা বর্ণনা দিয়েছে। এটা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলে, তাহলে কি মস্তিষ্কের গঠনের মধ্যেই এই অভিজ্ঞতা কোনোভাবে লেখা আছে? আরেকটা অবাক করা তথ্য বলি। 2019 সালে একদল গবেষক ইঁদুরের মস্তিষ্ক নিয়ে পরীক্ষা করে। তারা দেখে মৃত্যুর পরও ইঁদুরের মস্তিষ্ক কিছু কোষ, এমন কিছু জিন স্বয়ংক্রিয় হয়ে ওঠে যেগুলো সাধারণ ক্রোন অবস্থায় বা শরীরের কোনো ক্ষত সরানোর সময় কাজ করে। অর্থাৎ মস্তিষ্ক মৃত্যুর পরও নিজেকে বাঁচানোর বা সারিয়ে তোলার একটা শেষ চেষ্টা চালায়, পুরোপুরি থেমে যাওয়ার আগ পর্যন্ত। এই তথ্য প্রমাণ করে আমাদের শরীর জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়ে না। আরো একটা প্রশ্নের প্রায় মানুষ জিজ্ঞেস করে, আত্মা কি সত্যি মস্তিষ্কের সাথে যুক্ত? এটা একটা দার্শনিক ও বৈজ্ঞানিক দুই দিক থেকেই বিতর্কিত বিষয়। বিজ্ঞান শুধু পরিমাপযোগ্য জিনিস নিয়ে কথা বলতে পারে, মস্তিষ্কের তরঙ্গ, রাসায়নিক প্রক্রিয়া, কোষের কার্যকলাপ, কিন্তু চেতনা বা অনুভূতি ঠিক কিভাবে তৈরি হয় সেটা আজও বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কি বুঝলাম? মৃত্যু জিনিসটা যতটা হঠাৎ মনে হয়, বাস্তবে ততটা হঠাৎ না। এটা একটা প্রক্রিয়া, ধাপে ধাপে ঘটে। হৃৎপিণ্ড থামে, তারপর মস্তিষ্ক কিছুক্ষণ লড়াই করে, আর সেই কয়েক মুহূর্ত হয়তো লুকিয়ে আছে মানুষের সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা বিজ্ঞান আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আপনার কি মনে হয়, মানুষ কি মৃত্যুর সময় তার জীবনের স্মৃতি দেখে, নাকি এটা শুধু মস্তিষ্কের একটা শেষ রাসায়নিক খেলা? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।